কমান্ডারের পতাকাবাহী দল জাতীয় পতাকা হাতে যখন আপনাদের যারা ইউনিফর্মে আছেন তারা স্যালুট করবেন। Dear audience, the command of the parade commander, the contingents will become active all together. They will display their skillful parade and salute the Honorable Prime Minister. সুধীমণ্ডলী 1975 সালের 15 জানুয়ারি রাজাবাগ পুলিশ লাইন্সে প্রথম পুলিশ সপ্তাহ উপলক্ষে জাতির পিতা বলেছিলেন, মনে রাখতে হবে আমার পুলিশ বাহিনীর ভাইয়েরা, তাদের কথা মনে রেখো যারা রাজাবাগে শহীদ হয়েছিল, তোমাদেরই ভাই তারা। তারাও পুলিশের চাকরি করত, জনগণের সঙ্গে যারা হাত মিলিয়েছিল। 30 লক্ষ লোকের সঙ্গে অনেক পুলিশের লোক আত্মত্যাগ করেছিল। তাদের রক্ত যেন বৃথা না যায়, তাদের ইজ্জত তোমরা রেখো, তাদের সম্মান তোমরা রেখো, তাদের আত্মা যেন শান্তি পায় সেদিকে খেয়াল রেখো। একটা কথা বললে চলবে না তোমাদের, যে তোমরা স্বাধীন দেশের পুলিশ, তোমরা ইংরেজের পুলিশ নও, তোমরা পাকিস্তানিদের শোষকদের পুলিশ নও, তোমরা জনগণের পুলিশ। তোমাদের কর্তব্য জনগণকে সেবা করা, জনগণকে ভালোবাসা, দুর্দিনের জনগণকে সাহায্য করা। তোমাদের কর্তব্য অনেক বেশি। আমি জানি তোমাদের নানা অসুবিধা। তোমরা বাংলার মায়ের ছেলে, তোমার বাপ মা এই বাংলাদেশে রয়েছে, তাদের অবস্থা তোমরা জানো। আমি তোমাদের উপর নিশ্চয়ই এ আশা করব যে আমি যেন তোমাদের জন্য গর্ব অনুভব করতে পারি। সুধীমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি প্যারেড অধিনায়কের নেতৃত্বে একে একে প্রতিটি দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে। প্রথমে এগিয়ে আসছে মেট্রোপলিটন পুলিশের যৌথ দল, নেতৃত্বে আছেন এএসপি মাহমুদুজ্জামান। মেট্রোপলিটন পুলিশের যৌথ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এএসপি মোহাম্মদ আব্দুল্লাল মামুনের নেতৃত্বে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অধিকার করছে। এগিয়ে আসছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন। আর্ম পুলিশ ব্যাটালিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এএসপি পাহন চাকমার নেতৃত্বে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে এসপিবিএন দল, নেতৃত্ব দিচ্ছেন এসপি তপন সরকার। এসপিবিএন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে পতাকাবাহী দল, নেতৃত্ব রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সরকার। অভ্যাগত মণ্ডলী, পতাকাবাহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এরপর এগিয়ে আসছে যৌথ রেঞ্জ দল, নেতৃত্ব দিচ্ছেন এসপি তুহিন রেজা। যৌথ রেঞ্জ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এর পরের দলটি যৌথ দল, কন্টিনজেন্টের কমান্ডে রয়েছেন এএসপি মোহাম্মদ মারিফুল করিম।
যৌথ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন এএসপি মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ ফেরদৌস। জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে পুলিশ নারী কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন এএসপি অনন্যা চক্রবর্তী। পুলিশ নারী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসে ট্রাফিক পুলিশ কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন এসপি শুভ্রদেব। ট্রাফিক পুলিশ কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। সবুজ জমিনের বুক চিরে জেগেছে বিস্ময়, লাল টকটকে সূর্যের হাতছানি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। 56,000 বর্গ মাইলের এক উর্বর ভূখণ্ড ইতিহাসের অমোঘ সাক্ষী হয়ে ঠাঁই পেয়েছে বিশ্ব মানচিত্রে। পলিমাটি আর নোনতা জলে মিলেমিশে শক্ত হয়েছে ভিত, ঘাত প্রতিঘাতের কঠিন জীবন, আর্য অনার্য আর নানান গরণের মুখাবয়ব। ভাষার জন্য লড়াই, লড়াই স্বাধিকারের, লড়াই বাঁচার জন্য। অবশেষে মুক্তির দূত হয়ে আবির্ভূত হলেন ইতিহাসের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার প্রদীপ্ত কণ্ঠে উচ্চারণ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে আশায় বুক বাঁধে অবুঝ বাঙালি। ছাপোষা পোর খাওয়া খুবই সাধারণ, তবু তারা বুঝে নেয় মহানায়কের মর্মবাণী। প্রস্তুত হয় বাংলার সকল শ্রেণীর মানুষ, যার যা কিছু আছে তাই নিয়ে বুক চিতিয়ে দাঁড়ায় রাইফেলের গুলির সামনে। অবশেষে এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি পায় স্বীকৃতি, স্বীকৃতি পায় জাতির পিতার অহংকারের স্বাধীন বাংলাদেশ।
সুধীবৃন্দ, শুরু হতে যাচ্ছে পদক প্রদান অনুষ্ঠান। প্রতি বছর পুলিশ সার্ভিসের কৃতী সদস্যদেরকে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুলিশ পদকে ভূষিত করা হয়। এই কৃতী অফিসারগণ বার্ষিক পুলিশ প্যারেডে পদক গ্রহণ করে থাকেন। Distinguished guests, the medal awarding ceremony will now take place. This is the most prestigious part of today's parade. The Bangladesh Police Medal and the President Police Medal will be awarded to those members of Bangladesh Police whose outstanding service and relentless devotion, in some cases even being unhesitant to endanger their lives, inspire us towards excellence. They have made us proud and determined through their glorious achievement, signifying bravery and commitment during the year 2023. অভ্যাগত মণ্ডলী, সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ পুলিশ পদক সাহসিকতা ও রাষ্ট্রপতি পুলিশ পদক সাহসিকতা এবং কৃতিত্বপূর্ণ কাজের জন্য বাংলাদেশ পুলিশ পদক সেবা ও রাষ্ট্রপতি পুলিশ পদক সেবা প্রদান করা হয়ে থাকে। সুধীমণ্ডলী, এবারে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মাজহারুল ইসলামের নেতৃত্বে পদকপ্রাপ্ত দল এগিয়ে আসবে অভিবাদন মঞ্চের দিকে। পদক দল সাবধান হবে। পদক দল চার সারিতে বামের থেকে জলদি চল। সামনে দেখ। পদক দল সালাম। আপ। পদক দল আরামে দাঁড়াবে। আরামে দাঁড়া। অভ্যাগত মণ্ডলী, এ পর্যায়ে পদক বিতরণের পালা। মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি পুলিশ সার্ভিসের কৃতী সদস্যদেরকে পুলিশ পদকে ভূষিত করবার জন্য। সম্মানিত সুধী, প্রথমেই মরণোত্তর বাংলাদেশ পুলিশ পদক প্রদান করা হচ্ছে। পদক গ্রহণ করবেন স্বর্গীয় জ্যোতির্ময় সরকার পিপিএ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ডিএমপি এর পক্ষে তাঁর স্ত্রী।
মরহুম জালালউদ্দিন আহমদ পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষে তার স্ত্রী, মরহুম কর্পোরাল মোহাম্মদ আনিছুর রহমান র্যাব ৬ এর পক্ষে তার স্ত্রী, মরহুম কনস্টেবল মোহাম্মদ ফারুক হোসেন র্যাব ৬ এর পক্ষে তার স্ত্রী, মরহুম কনস্টেবল মোহাম্মদ হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পক্ষে তার স্ত্রী, এবং মরহুম কনস্টেবল মোহাম্মদ আমিরুল ইসলাম সিটি টিসি ডিএমপি এর পক্ষে তার স্ত্রী। সম্মানিত সুধী, এ পর্যায়ে গুরুতর আহত পুলিশ সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করবেন। পদক গ্রহণ করছেন নায়েক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রোটেকশন বিভাগ ডিএমপি ঢাকা এর পক্ষে তার স্ত্রী, কনস্টেবল তানভীর আহমেদ মেহেরপুর জেলা, কনস্টেবল মোহাম্মদ রাকিব হাসান মাগুরা জেলা, কনস্টেবল ফুয়াদ হাসান জিএমপি গাজীপুর, এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বিপিএম সেবা পদক গ্রহণ করছেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ, পিবিআই চাঁদপুর জেলা।
রাষ্ট্রপতি পুলিশ পদক গ্রহণ করবেন আহত এসআই নিরস্ত্র মোহাম্মদ মনসুর রহমান, টাঙ্গাইল জেলা। সুধীমণ্ডলী, এ পর্যায়ে পদক গ্রহণ করবেন এডিশনাল আইজিপি মোহাম্মদ মাজহারুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান পিপিএম, প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক র্যাব ফোর্সের সদর দপ্তর, মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, অধিনায়ক অতিরিক্ত ডিআইজি র্যাব 14, মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, অধিনায়ক অতিরিক্ত ডিআইজি র্যাব 10, মোহাম্মদ আশরাফ হোসেন পিপিএম, ডিসি রমনা বিভাগ ডিএমপি, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম পিপিএম, অধিনায়ক র্যাব 7, লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব 15, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির পিপিএম, অধিনায়ক র্যাব 6, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, ইন্টেলিজেন্স উইং র্যাব ফোর্সের সদর দপ্তর। অভ্যাগত মণ্ডলী, পদক গ্রহণ করছেন হায়াতুল ইসলাম খান পিপিএম, ডিসি মতিঝিল বিভাগ ডিএমপি, মোহাম্মদ সাইফুজ্জামান সহ অধিনায়ক পুলিশ সুপার 14 এপিবিএন, মোহাম্মদ মাসুদ আলম অতিরিক্ত পুলিশ সুপার পাবনা, মীর আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাতক্ষীরা, মোহাম্মদ আতিকুর রহমান ইনচার্জ সাগরিয়া পুলিশ ফাঁড়ি নোয়াখালী, মোহাম্মদ গোলাম মোস্তফা অফিসার ইনচার্জ কুলিয়ারচর থানা কিশোরগঞ্জ, কনস্টেবল মোহাম্মদ আলী খান রাজবাড়ী রেলওয়ে থানা খুলনা রেলওয়ে জেলা, কনস্টেবল মোহাম্মদ মাহফুজার রহমান মতিঝিল থানা ডিএমপি, কনস্টেবল বিলাল উদ্দিন শিবের বাজার পুলিশ ফাঁড়ি জালালাবাদ থানা এসএমপি, কনস্টেবল রাকিব মিয়া মানিকগঞ্জ থানা মানিকগঞ্জ, কনস্টেবল মোহাম্মদ হাবিবুর রহমান নয়ন পিওএম উত্তর বিভাগ ডিএমপি, মোহাম্মদ শাহ আলম ডিআইজি রেলওয়ে পুলিশ, মোহাম্মদ তৌফিক মাহবুব চৌধুরী এডিশনাল আইজিপি বাংলাদেশ পুলিশ, মোহাম্মদ আব্দুল বাতেন বিপিএম পিপিএম ডিআইজি রংপুর রেঞ্জ, মোহাম্মদ হারুনুর রশিদ ডিআইজি এনএসআই, মোহাম্মদ মুনিবুর রহমান অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি, বিপ্লব বিজয় তালুকদার পুলিশ কমিশনার আরএমপি, সর্দার তমিজউদ্দিন আহমেদ এডিশনাল ডিআইজি স্কুল অব ইন্টেলিজেন্স এসবি, ডক্টর শোয়েব রিয়াজ আলম এডিশনাল ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন এডিশনাল ডিআইজি হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, বেলাল উদ্দিন এডিশনাল ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক র্যাব 12, সৈয়দ হারুন রশিদ অতিরিক্ত ডিআইজি রেঞ্জ ডিআইজির কার্যালয় সিলেট, তানভীর মমতাজ অতিরিক্ত ডিআইজি পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সরকার মোহাম্মদ কায়সার পুলিশ সুপার টাঙ্গাইল, মোহাম্মদ জহিরুল ইসলাম এডিশনাল ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ মনিরুজ্জামান এডিশনাল ডিআইজি এসবি, মোহাম্মদ মাহবুবুল করিম এডিশনাল ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ আনিজুর রহমান এডিশনাল ডিআইজি এসবি, মোহাম্মদ হায়াতুন নবী এডিশনাল ডিআইজি এসবি, মোহাম্মদ ফেরদৌস আলী চৌধুরী পুলিশ সুপার রংপুর, উইং কমান্ডার মোহাম্মদ মমিনুল হক র্যাব 9, মোহাম্মদ শাহরিয়ার আলী পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ টেলিকম রাজারবাগ, মোহাম্মদ আবু ইউসুফ ডিসি অপারেশনস ডিএমপি, মোহাম্মদ মনিরুজ্জামান এআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ নূরে আলম পুলিশ সুপার জয়পুরহাট জেলা, মোহাম্মদ শাখাওয়াত হোসেন পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া, মোহাম্মদ আজিমুল আহসান পুলিশ সুপার ঝিনাইদহ, আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান ডিসি জিএমপি, মোহাম্মদ শাফিউল সরোয়ার বিশেষ পুলিশ সুপার এসপি, খন্দকার গোলাম মোহলা বিশেষ পুলিশ সুপার এসপি, মোহাম্মদ মোবারক হোসেন পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, খালেদা বেগম পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, মেজর মোহাম্মদ জুলকার নায়েন প্রিন্স র্যাব 3, মেজর মোহাম্মদ সানরিয়া চৌধুরী র্যাব 11, মেজর এম রিফাত বিন আসাদ অপারেশনস উইং র্যাব ফোর্সের সদর দপ্তর, কমান্ডার আরাফাত ইসলাম অধিনায়ক র্যাব 13 রংপুর,
মোহাম্মদ মাহবুবুন নবী এডিসি সিটিটিসি ডিএমপি, মোহাম্মদ শহীদুল ইসলাম এডিশনাল এসপি ইমিগ্রেশন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মোহাম্মদ খায়রুল আনাম অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ আবু ইউসুফ পুলিশ পরিদর্শক বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, মোহাম্মদ মনিরুল ইসলাম পুলিশ পরিদর্শক সদর কোর্ট ঢাকা, মোহাম্মদ জিয়াউর রহমান এসআই পিবিআই যশোর জেলা, নিরুপম নাগ এসআই কোতোয়ালি মডেল থানা ময়মনসিংহ, বিশ্বজিৎ বিশ্বাস এসআই পিবিআই জেলা, মোহাম্মদ জিয়াউল হাসান তালুকদার অতিরিক্ত ডিআইজি ডিএমপি, মোহাম্মদ জসিমউদ্দিন ডিসি সিটিটিসি ডিএমপি, মাহমুদুল হাসান ডিসি সিটিটিসি ডিএমপি, গোবিন্দ চন্দ্র পাল পুলিশ সুপার ডিএমপি, নাজমুস সাকিব খান অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক গাজীপুর, মোহাম্মদ আব্দুল আল মাসুদ অতিরিক্ত পুলিশ সুপার নারায়ণগঞ্জ, এস এম রেজাউল হক এডিসি গোয়েন্দা গুলশান বিভাগ ডিএমপি, মোহাম্মদ আফসার উদ্দিন খান এডিসি গোয়েন্দা মতিঝিল বিভাগ ডিএমপি, মোহাম্মদ রাশেদ হাসান এডিসি পল্লবী জোনাল টিম গোয়েন্দা মিরপুর বিভাগ ডিএমপি, স্কোয়াড্রন লিডার মারুফ হোসেন খান র্যাব 5, মধুসূদন দাস সহকারী পুলিশ কমিশনার ডেমরা জোন ডিএমপি, মোহাম্মদ সালমান ফার্সি সহকারী পুলিশ কমিশনার রমনা জোন ডিএমপি, মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা ডিএমপি, এম রাকিবুল হাসান ভুইয়া সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা ডিএমপি, শফিকুল ইসলাম সহকারী পুলিশ কমিশনার গুলশান জোন ডিএমপি, মোহাম্মদ আরিফুল হোসাইন তুহিন সহকারী পুলিশ কমিশনার সিটিটিসি ডিএমপি, মোহাম্মদ পারভেজ রানা সহকারী পুলিশ সুপার র্যাব 1, মোহাম্মদ ইয়াসির আরাফাত খান অফিসার ইনচার্জ বিমানবন্দর থানা ডিএমপি, মোহাম্মদ সাইহান ওয়ালিউল্লাহ অফিসার ইনচার্জ সদর থানা বগুড়া, মোহাম্মদ মুনিরুজ্জামান পুলিশ পরিদর্শক মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি মতলব উত্তর চাঁদপুর, মোহাম্মদ ফজলে রহমান পুলিশ পরিদর্শক অ্যান্টি টেররিজম ইউনিট, মোহাম্মদ রকুনুজ্জামান খান পুলিশ পরিদর্শক গোয়েন্দা ওয়ারি বিভাগ ডিএমপি, মোহাম্মদ শাহিনুর রহমান এসআই জেলা গোয়েন্দা শাখা যশোর, মোহাম্মদ মোহসেন চৌধুরী এসআই হারবাং পুলিশ ফাঁড়ি চকরিয়া কক্সবাজার, অনুপ কুমার ঘোষ এসআই সোনাডাঙ্গা মডেল থানা কেএমপি খুলনা, মোহাম্মদ ফিরোজ মোল্লা এসআই স্পেশাল অ্যাকশন গ্রুপ সিটিটিসি ডিএমপি, অলোক কুমার দে এসআই কেরানীগঞ্জ মডেল থানা, আলহাদ ইবনে জামিল এসআই ডবলমুরিং মডেল থানা সিএমপি, কনস্টেবল মোহাম্মদ জাকির আহমদ পুটিজুড়ি পুলিশ তদন্ত কেন্দ্র বাহুবল মডেল থানা হবিগঞ্জ, কনস্টেবল কৃষ্ণচন্দ্র র্যাব 12 সিরাজগঞ্জ, কনস্টেবল মোহাম্মদ রবিউল আওয়াল এয়ারপোর্ট থানা আরএমপি, মোহাম্মদ হায়দার আলী খান ডিআইজি বাংলাদেশ পুলিশ, সৈনিক মোহাম্মদ নাজমুল হোসেন র্যাব 6 ঝিনাইদহ ক্যাম্প, মোহাম্মদ শাহাবিদ হোসেন বিপিএম বার ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ, মোহাম্মদ জামিল হাসান বিপিএম পিপিএম ডিআইজি বরিশাল রেঞ্জ, মাসুদ রানা অতিরিক্ত পুলিশ কমিশনার এসএমপি, মখলেসুর রহমান বিপিএম পিপিএম অ্যাডিশনাল ডিআইজি এসবি, মোহাম্মদ জাফর হোসেন ডিসি লালবাগ বিভাগ ডিএমপি, মোহাম্মদ হাতেম আলী অতিরিক্ত ডিআইজি পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ, শুক্লা সাহা অ্যাডিশনাল ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার খুলনা, মোহাম্মদ এহসান শাহ পুলিশ সুপার সুনামগঞ্জ, মোহাম্মদ নাজমুল ইসলাম অ্যাডিশনাল ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, এস এম মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ পুলিশ সুপার এসবি, মোহাম্মদ তালিবুর রহমান পরিচালক পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, মোহাম্মদ আসলাম খান পুলিশ সুপার মুন্সিগঞ্জ, মোহাম্মদ আবু মারুফ হোসেন ডিসি আরপিএমপি, মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম পুলিশ সুপার চাঁদপুর, মোহাম্মদ রাশিদুল হক পুলিশ সুপার নওগাঁ, মোহাম্মদ ফয়েজ আহমেদ পুলিশ সুপার নেত্রকোনা, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পুলিশ সুপার সিলেট, মোহাম্মদ আমজাদ হোসাইন এআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, বেলি আফিফা পুলিশ সুপার গোপালগঞ্জ, জাকির হাসান পুলিশ সুপার ফেনী, মোহাম্মদ আব্দুস সালাম পুলিশ সুপার বরগুনা, মোহাম্মদ কামাল হোসেন পুলিশ সুপার গাইবান্ধা, আবুল হাসনাত খান পুলিশ সুপার বাগেরহাট, জিএম আবুল কালাম আজাদ পুলিশ সুপার রাজবাড়ী, মোহাম্মদ মাহবুবুল আলম পুলিশ সুপার শরীয়তপুর, আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম পুলিশ সুপার কুড়িগ্রাম, মোহাম্মদ আফরুজুল হক টুটুল পুলিশ সুপার ঝালকাঠি, তাহসিন মাসরুফ হোসেন মাসফি বিশেষ পুলিশ সুপার এসবি, মেজর মোহাম্মদ মশিউর রহমান উপপরিচালক অপারেশনস বিডিইউ, মেজর এইচ.এম. আদনান তাফাদার র্যাব ফোর্সের সদর দপ্তর। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সানোয়ার হোসেন র্যাব 2, মোহাম্মদ আলমগীর কবির অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স,
মোহাম্মদ শফিকুল ইসলাম এডিসি গোয়েন্দা তেজগাঁও বিভাগ ডিএমপি, মনসুর আলম কাদেরী অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ জিয়াউল হক অতিরিক্ত পুলিশ সুপার 13 এপিবিএন, মোহাম্মদ শরীফ আল রাজীব অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগাম সার্কেল নাটোর, মোহাম্মদ মাহবুব হোসেন কাজল অতিরিক্ত পুলিশ সুপার র্যাব ফোর্সেস, তাপস কুমার দাস এডিসি প্রোটেকশন বিভাগ ডিএমপি, সালমান হাসান অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, আবির সিদ্দিকী শুভ্র অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ এনায়েত করিম এডিসি ডিএমপি, মোহাম্মদ তৌহিদুদ্দৌলা লুপম অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স। মোহাম্মদ মাহিন ফরাজি অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, সৈয়দা শারমিন আক্তার অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, রেজাউল হাসান তরফদার অতিরিক্ত পুলিশ সুপার স্পেশাল ব্রাঞ্চ, মোহাম্মদ জাহিদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রাঙামাটি, রাশেদুল ইসলাম সহকারী পুলিশ সুপার স্পেশাল ব্রাঞ্চ, মোহাম্মদ নাজমুল ইসলাম সহকারী পুলিশ কমিশনার সিটিটিসি ডিএমপি, জাহিদুল ইসলাম সহকারী পুলিশ সুপার চৌদ্দগ্রাম সার্কেল কুমিল্লা। ইশতিয়াক আহমেদ সহকারী পরিচালক এসএসএ প্রধানমন্ত্রীর কার্যালয়, আরিফ মোহাম্মদ শাকুর সহকারী পুলিশ কমিশনার সিটিটিসি ডিএমপি, মোহাম্মদ সোহেল রানা সহকারী পুলিশ সুপার গোদাশাহী, মোহাম্মদ জানে আলম খান সহকারী পুলিশ সুপার এসবি, মোহাম্মদ বাচ্চু মিয়া পুলিশ পরিদর্শক ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স ডিভিশন ডিএমপি, কাজী এনায়েত কবির পুলিশ পরিদর্শক পিবিআই চট্টগ্রাম মেট্রোপলিটন, মোহাম্মদ রতন শেখ পুলিশ পরিদর্শক টুরিস্ট পুলিশ জাফলং জোন সিলেট, মোহাম্মদ সোহেল আহমেদ পুলিশ পরিদর্শক পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ ফরিদ হোসেন অফিসার ইনচার্জ কোতোয়ালি থানা দিনাজপুর, এটিএম আরিজুল হক অফিসার ইনচার্জ কোতোয়ালি থানা বিএমপি, মোহাম্মদ শফিকুল ইসলাম পুলিশ পরিদর্শক এসবি, কে এম নজরুল অফিসার ইনচার্জ সদর মডেল থানা মৌলভীবাজার, মোহাম্মদ আজিজুর রহমান অফিসার ইনচার্জ আইপুরা থানা নরসিংদী, এস এম ওবায়দুল হক অফিসার ইনচার্জ কোতোয়ালি থানা সিএমপি, আহমদ সঞ্জুর মোর্শেদ অফিসার ইনচার্জ চান্দিনা থানা কুমিল্লা, উৎপল বড়ুয়া অফিসার ইনচার্জ শেরেবাংলা নগর থানা ডিএমপি, জাহিদুল কবির অফিসার ইনচার্জ চাঁদগাঁও থানা সিএমপি, সর্দার মোশাররফ হোসেন অফিসার ইনচার্জ তেরোখাদা থানা খুলনা, শেখ মোহাম্মদ মনিরুজ্জামান অফিসার ইনচার্জ শার্শা থানা যশোর, মোহাম্মদ তানভীরুল ইসলাম অফিসার ইনচার্জ নীলফামারী থানা নীলফামারী, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অফিসার ইনচার্জ টঙ্গী পূর্ব থানা জিএমপি গাজীপুর, মোহাম্মদ আনিসুর রহমান অফিসার ইনচার্জ বেলকুচি থানা সিরাজগঞ্জ, মুস্তফা হাবিবুল্লাহ অফিসার ইনচার্জ মিরপুর থানা কুষ্টিয়া, শেখ সেকান্দার আলী অফিসার ইনচার্জ সদর থানা চুয়াডাঙ্গা, নাহিদ আহমেদ অফিসার ইনচার্জ আশুগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া, মোহাম্মদ কবির হোসেন অফিসার ইনচার্জ মিরসরাই থানা চট্টগ্রাম, মোহাম্মদ ফেরদৌস আলম খান অফিসার ইনচার্জ গলাচিপা থানা পটুয়াখালী, সুমন তালুকদার অফিসার ইনচার্জ ইসলামপুর থানা জামালপুর, জুবাইর অফিসার ইনচার্জ হিজলা থানা বরিশাল, মোহাম্মদ মামুনুর রশিদ অফিসার ইনচার্জ ভাঙ্গা থানা ফরিদপুর, নাসির উদ্দিন এসআই পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ কাউসারুজ্জামান এসআই রামগঞ্জ থানা লক্ষ্মীপুর, মুফাক্কুরুল ইসলাম এসআই কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, মোহাম্মদ রবিউল ইসলাম এসআই পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ মহিউদ্দিন এসআই এসবি, মোর্শেদা পুলিশ সার্জেন্ট ট্রাফিক বাড্ডা জোন ডিএমপি, মোহাম্মদ বায়েজিদ হোসেন সার্জেন্ট ডিএমপি, উত্তম কুমার রায় এসআই র্যাব 12, এএসআই মোহাম্মদ নাজমুল হোসেন আজমপুর পুলিশ ফাঁড়ি উত্তরা বিভাগ ডিএমপি, এএসআই মোহাম্মদ আব্দুল হাকিম চঞ্চল পুলিশ হেডকোয়ার্টার্স, কনস্টেবল মোহাম্মদ ওয়ালিদ আহমেদ পুলিশ হেডকোয়ার্টার্স। অভ্যাগত মণ্ডলী, পদক প্রদান পর্ব শেষ হলো। পদক দল সাজাও।
সারিতে বামে ঘুরবে, বামে ঘুর। পদক দল 4 সারিতে ডানের থেকে, জলদি চল। সাহসিকতাপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ আজকে যারা পদকপ্রাপ্ত হলেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন। কাজের এই স্বীকৃতি নিঃসন্দেহে ভবিষ্যৎ অগ্রযাত্রায় অনুপ্রেরণা ও উৎসাহ যোগাবে। দেশ ও মানুষের কল্যাণ, অপরাধ নির্মূলে স্মার্ট বাংলাদেশ গড়তে পেশাদারিত্বের সাথে স্বীয় দায়িত্ব পালনে পদকজয়ীরা থাকবেন নির্ভীক, অকুতভয় এবং অজেয়। আজকের দিনে এই হোক অঙ্গীকার। সুধীবৃন্দ, এবার বাংলাদেশ পুলিশের আজকের এই বার্ষিক আনুষ্ঠানিক কুচকাওয়াজে ভাষণ প্রদান করবেন প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। Distinguished guests, the Honorable Prime Minister would now deliver her speech. Ladies and gentlemen, the Honorable Prime Minister. বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সহকর্মীবৃন্দ, ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশের সর্বস্তরের সদস্যবৃন্দ, সমবেত অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। পুলিশ সপ্তাহ 2024 উপলক্ষে বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে যারা বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হলেন তাদের সকলকে আমি জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন। এই রাজারবাগ এটা আমাদের একটি ঐতিহাসিক জায়গা। 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যখন হানাদার পাকিস্তানি বাহিনী আমাদের উপর, নিরস্ত্র বাঙালির উপর গণহত্যায় ঝাঁপিয়ে পড়ে, তখনই এই পুলিশ বাহিনী এই রাজারবাগ থেকে সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, যে কারণে আজকে আমাদের নিজস্ব পুলিশ বাহিনী। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি এবং বীর মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম। মাত্র 3 বছর 7 মাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব হাতে পেয়েছিলেন। একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে গড়ে তোলার জন্য প্রতিটি প্রতিষ্ঠানকেই তিনি গড়ে তুলে দেশকে আর্থসামাজিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান। বাংলাদেশ একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের সেই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে পুনর্গঠন পুনর্বাসনের পর বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে স্বল্পোন্নত দেশের মর্যাদা পায় জাতিসংঘ করতে। বাংলাদেশকে উন্নত দেশ, ক্ষুধামুক্ত দেশ গড়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন যাত্রা শুরু করেন তখনই বাঙালির জীবনে ঘটে 75 15ই আগস্ট। সেই দিন শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রপতি তাকেই হত্যা করেনি, একই সাথে হারিয়েছি আমার মা, আমার 3 ভাই, 2 ভ্রাতৃবধূ এবং আত্মীয় পরিবার পরিজন। একই সাথে আমার বাবা মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিনকে হত্যা করে পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান ঘাতকদের বাধা দিয়েছিল, তাকেও হত্যা করে। আমি 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই রাজারবাগ পুলিশ লাইনে মুক্তিযুদ্ধে স্মৃতি বিজড়িত এই জায়গায় 1971 সালে 25শে মার্চ
হানাদার বাহিনীর যে আক্রমণ করে সেখানে পুলিশ সদস্যরা যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, অনেকেই সেই দিন শাহাদাত বরণ করেছে। তাছাড়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যে সকল পুলিশ অফিসার জীবন দিয়েছে, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। তাছাড়া বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে যে যারা জীবন দিয়েছে তাদেরকে আমি স্মরণ করি। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব পুলিশ একাডেমিতে বক্তব্য দিতে যে উনি বলেছিলেন, আমি কোট করছি, যে রাজারবাগে আমার বীর ভাইয়েরা 303 রাইফেল নিয়ে 6 ঘন্টা মেশিন গান মর্টারের বিরুদ্ধে সংগ্রাম করেন। দুনিয়ার ইতিহাসে তারা এক নতুন অধ্যায় সৃষ্টি করে গেছেন। সামান্য অস্ত্র নিয়ে অত বড় শক্তি তারা মোকাবেলা করেছিলেন আদর্শের জন্য, ন্যায়ের জন্য, স্বাধীনতার জন্য। আনকোড। জাতির পিতার এ কথা আমাদের স্মরণ করতে হবে যে একটি আদর্শ নিয়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ যখনই কোনো বিপদে পড়ে সকলের আগে আশ্রয় খোঁজে পুলিশের কাছে। কাজে পুলিশ জনগণের বন্ধু, এটা সবসময় চলে আসছে এবং সেটাই প্রতিষ্ঠা করা একান্তভাবে দরকার। সে কারণে আমি মনে করি আমাদের পুলিশ বাহিনী তাদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা, দক্ষতা ও নিরপেক্ষতা, ত্যাগ, বীরত্ব, দেশপ্রেমে, মানবীয় মূল্যবোধ নিয়েই জনগণের সেবা করবে। পুলিশ বাহিনীকে আমরা সেভাবে গড়ে তুলছি। আমি জানি আমাদের দেশে বিভিন্ন সময় যেমন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, তখনও যেমন পুলিশ জনগণের পাশে থাকে, আবার সেই কোভিড-19 অতিমারি, সেই সময় পুলিশ বাহিনী বিশেষ ভূমিকা রেখেছে। এমনকি কোভিডের কারণে যারা মারা গেছেন, হয়তো আত্মীয় স্বজন লাশ ফেলে চলে গেছে, কিন্তু পুলিশ বাহিনী তাদের পাশে দাঁড়িয়েছেন, কাফন দাফনের ব্যবস্থা বা সৎকারের ব্যবস্থা করেছে। 333 নাম্বারে ফোন করলে তাদের বাড়িতে রাতে খাবার পৌঁছে দিয়েছে। পুলিশ বাহিনী সবসময় মানুষের পাশে, মানুষের সেবা করে থাকে। এমনকি 999 এই নাম্বারে ফোন করলে পুলিশ যে কোনো সময় মানুষের পাশে দাঁড়ায়, তাদেরকে সহযোগিতা করে। আমরা সবসময় চেয়েছি পুলিশ বাহিনীকে সেভাবেই গড়ে তুলতে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই বাংলাদেশে আমরা দেখেছি সেই 2013 সাল, 14 সাল, 15 সাল অথবা এই 23 সালের 28 অক্টোবর কীভাবে অগ্নিসন্ত্রাস, জাতীয় সম্পদগুলি নষ্ট করা, বাস, ট্রেন, অফিস, সরকারি অফিস, ভূমি অফিস সহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা, চলন্ত বাস সেখানে মানুষ বসে আছে সেই সহ মানুষকে হত্যা করা, এই ধরনের ঘটনা ঘটিয়েছে। শুধু তাই না, যখন পুলিশ বাধা দিতে গেছে পুলিশকেও নির্মমভাবে হত্যা করেছে, রাস্তায় ফেলে পিটিয়ে মারা অথবা তাদেরকে নানাভাবে অত্যাচার এবং হত্যা করা। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। কিন্তু তারপরে আমি বলবো যে জনগণের জানমাল রক্ষায়, দেশের শান্তি রক্ষায় পুলিশ তার জীবন দিয়ে প্রচেষ্টা চালিয়েছে এবং এই ধ্বংসাত্মক কাজ রুখে দিয়েছে। 2023 সালে 28 অক্টোবর যে বীভৎসভাবে পুলিশ সদস্য আমিরুল ইসলামকে হত্যা করেছে, যেটা ভাষায় বর্ণনা করা যায় না। এমনকি রাজারবাগে ঢুকে এখানে ককটেল মারা, হাসপাতালে আক্রমণ করা, অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া, গাড়ি পুড়িয়ে ফেলা, সেই ধরনের ঘটনাও ওই জামাত বিএনপি সন্ত্রাসীরা করেছে, তাদের নেতারা করেছে। তবে আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্যের সাথে এই অবস্থা মোকাবেলা করেছেন। সেজন্য আমি পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই, তারা যে ধৈর্য দেখিয়েছেন। বাংলাদেশ বিশ্বের শান্তি রক্ষায় অবদান রেখে যায়। আমাদের পুলিশ বাহিনীও এই শান্তি রক্ষায় আন্তর্জাতিকভাবে জাতিসংঘের নেতৃত্বে বিভিন্ন জায়গায় শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে। এমনকি এই শান্তি রক্ষায় কাজ করতে যেও আমাদের অনেক পুলিশ অফিসার জীবন দিয়েছে, পুলিশ সদস্য জীবন দিয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের এই সাহসী পদক্ষেপ এবং শুধু দেশে না
বিশ্বের শান্তি রক্ষায় যে অবদান রেখে যাচ্ছে তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। জাতিপিতা যখন দায়িত্ব নিয়েছিলেন তখন এই দেশে পুলিশের খুব সীমিত সুযোগ ছিল, কিন্তু তিনি স্বাধীনতার পরপর পুলিশদের জন্য বেতন বাড়ান, তাদের পোশাক, তাদের ধ্বংসপ্রাপ্ত সেই পুলিশ বিভিন্ন ফাঁড়িগুলি সবগুলি উন্নত করে দেন। এমনকি আমাদের নারী পুলিশ এই প্রথম ৭৪ সালে নারী পুলিশ তিনি পুলিশ বাহিনীতে যুক্ত করেন। ৯৬ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে আমি দেখেছিলাম তখন পুলিশের রেশন মাত্র 20% ছিল। তাছাড়া বেতনও খুব কম, পুলিশের বাজেটও খুব কম ছিল। আমরা সরকার গঠন করি, পুলিশের জন্য বাজেট বৃদ্ধি করি, ঝুঁকি ভাতা প্রবর্তন করি, রেশন প্রাপ্তির হার দ্বিগুণ করে দিই, যানবাহনের ব্যবস্থা করে দিই। তাছাড়া পুলিশ সুপার পদে একজন নারী কর্মকর্তাকেও আমরা সেই সময় নিয়োগ দিয়েছিলাম। তাছাড়া পুলিশ কল্যাণ ট্রাস্ট গঠন করে সেখানে আমি সিড মানি দিয়ে দিই। তাছাড়া পুলিশের ট্রেনিং যাতে আরও উন্নত মানের হয়, ওই 2000 সালে আমি স্টাফ কলেজ প্রতিষ্ঠা করে পুলিশকে উন্নত মানের ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করে দিই। তাছাড়া পুলিশের সংখ্যাও আমরা বৃদ্ধি করার ব্যবস্থা নিই। 2009 দ্বিতীয়বার যখন আমি সরকারে আসি তখন আসলে একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা নির্বাচন করে সরকার এসেছিলাম। তখন আমরা পুলিশ এবং র্যাব সহ সকল প্রতিষ্ঠানগুলির সার্বিক উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নিই। এমনকি এই যে আজকে এখানে যে প্যারেড গ্রাউন্ড, আগে এখানে কিছুই ছিল না, একটা শুধু মাঠ ছিল। এই প্যারেড গ্রাউন্ডটাও কিন্তু আওয়ামী লীগ সরকারই প্রথমবার যখন সরকার আসি তখন আমরা করে দিই। আজকে আমাদের পুলিশ অনেক দক্ষ এবং যেহেতু প্রতিনিয়ত নানা ধরনের আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ বা সাইবার ক্রাইম বিভিন্ন কিছু দেখছি, তার জন্য পুলিশকেও বহুমুখী প্রশিক্ষণে প্রশিক্ষিত করে উপযুক্ত পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ আমরা বাস্তবায়ন নিয়েছি। যেমন জঙ্গিবাদ, সন্ত্রাস 2001 সাল থেকে ব্যাপকভাবে উত্থাপন হয়েছিল। এর উত্থানের ফলে মানুষের জনজীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। আমরা 2009 সরকারে আসার পর আমরা এই জঙ্গিবাদ সন্ত্রাস নির্মূলে আমরা অ্যান্টি টেরোরিজম পুলিশ ইউনিট ATU গঠন করি, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট CTTC গঠন করি। তাছাড়া অপরাধ নিয়ন্ত্রণ ও দমন নিয়ে গঠন করা হয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI, হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, অ্যান্টি টেরোরিজম ইউনিট, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন MRT পুলিশ আমরা গঠন করেছি এবং তার প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আমাদের দেশে প্রায় রোহিঙ্গা শরণার্থী, তাদের ওই জায়গার নিরাপত্তার জন্য আমরা আর্ম পুলিশের 2টি এবং র্যাবের 1টি ব্যাটালিয়নও মোতায়েন করে দিয়েছি। বাংলাদেশ পুলিশ ইতিমধ্যে DNA ল্যাব, আধুনিক ফরেন্সিক ল্যাব, অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম AFIS এবং আধুনিক রাসায়নিক পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। কয়েকটি বিভাগীয় শহরে এই সকল ল্যাবের কার্যক্রমও চলমান রয়েছে। ভবিষ্যতে প্রতিটি বিভাগে আমরা এই ধরনের ল্যাব তৈরি করে দেব যেন তাৎক্ষণিকভাবে দ্রুত তদন্তের কাজ শেষ হয় এবং মানুষ ন্যায় বিচার পায়। সাইবার অপরাধ এটা আজকে বিশ্বব্যাপী একটা সমস্যা। আমরা এই সাইবার অপরাধ এবং এর সাথে যুক্ত ফাইন্যান্সিয়াল ক্রাইম, মানি লন্ডারিং ইত্যাদি অপরাধসমূহ মোকাবেলায় সাইবার পুলিশ সেন্টার স্থাপন করা হয়েছে। এছাড়া DMPর CTTC সহ পুলিশ অন্যান্য ইউনিটও সাইবার অপরাধ দমনে কাজ করছে। পুলিশ একটি পূর্ণাঙ্গ সাইবার পুলিশ ইউনিট স্থাপনেরও আমাদের পরিকল্পনা রয়েছে। পুলিশ ব্যবস্থাপনার জনপ্রিয় জাতীয় জরুরি সেবা ৯৯ গত বছরে প্রায় 5 কোটি কল রিসিভ করেছে এবং সবথেকে বড় কথা যে মানুষের মাঝে একটা আস্থা বিশ্বাস ফিরে এসেছে যখনই এই ফোনটা আসে আর যখনই পুলিশ মানুষের সেবায় এগিয়ে যায় তাতে পুলিশেরই আরও সুনাম বৃদ্ধি পায়। সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। পুলিশ স্টাফ কলেজ আমরা এটাকে আরও আধুনিক আরও উন্নত করার
পদক্ষেপ নিয়েছি। বাংলাদেশ পুলিশ একাডেমি সহ পুলিশ ট্রেনিং সেন্টারগুলোতে আমরা যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। বিজ্ঞান প্রযুক্তির যুগ, তাছাড়া আমি আগেই বললাম যে ক্রাইমটাও নানা ধরনের হচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে যেন পুলিশ সেগুলি দমন করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারকে জাতিসংঘ শান্তিরক্ষা প্রশিক্ষণের উৎকৃষ্ট কেন্দ্র হিসেবে পরিণত করা হয়েছে এবং পুলিশ সদস্যের বৈদেশিক প্রশিক্ষণের ক্ষেত্র বৃদ্ধি করা হয়েছে। আমরা থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ব্যারাক, আবাসিক ভবনের জন্য জমি বরাদ্দ সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশ হেডকোয়ার্টার্সে 20 তলা এনসিকম ভবন, এসবি ও সিআইডির আধুনিক ভবন, 101 আধুনিক থানা ভবন নির্মাণ করেছি। আরও অনেক উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। এই রাজারবাগ এখানে কোনো হাসপাতাল, পুলিশ হাসপাতাল ছিল না। আমি প্রথমবার সরকারে এসেই এই পুলিশ হাসপাতাল নির্মাণ করি এবং 10 তলা ভবন নির্মাণ করে দিই। পুলিশ হাসপাতাল এখন উন্নত মানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। আমরা পুলিশের উল্লেখযোগ্য সংখ্যক যানবাহনও বৃদ্ধি করেছি। এমনকি এই যানবাহনের মধ্যে যে সব জায়গায় নদীমাতৃক বাংলাদেশ, কাজে সেখানে নদী অথবা পাহাড়ে চলা বা হাওড় বাওড় বিভিন্ন অঞ্চল ভিত্তিক যানবাহনের ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। পুলিশের একটি পূর্ণাঙ্গ এভিয়েশন ইউনিট আমরা গঠন করে দিচ্ছি, কারণ ইতিমধ্যে আমি অন্যান্য প্রতিষ্ঠানে করে দিয়েছি। কাজে খুব দ্রুত যেন পুলিশ যেতে পারে, তাই 2টো হেলিকপ্টার পুলিশের জন্য এনে দেব, সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। বিভিন্ন অনলাইন ভিত্তিক সেবা, মোবাইল অ্যাপস প্রবর্তন, অনলাইন জিডি, ই ট্রাফিক প্রসিকিউশন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য ই সার্ভিস চালু করা হয়েছে। প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক প্রতিবন্ধী ডেস্ক স্থাপন করা হয়েছে। তাছাড়া পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে অত্যন্ত পরিচালিত আমরা একটি ব্যাংক পুলিশকে দিয়েছি, যেটা কমিউনিটি ব্যাংক। এই কমিউনিটি ব্যাংক পুলিশের জন্যই, এখানে পুলিশ সদস্যরা লোন নিতে পারেন, তারা এমনকি অবসরকালীন সময়েও লোন নিয়ে যেতে পারেন, নিজেদের প্রয়োজনীয় কাজ করতে পারেন সেই জন্য। আর তাছাড়া এই ব্যাংকের থেকে যেটা আয় হবে কল্যাণ ট্রাস্টের জন্য কাজে লাগবে পুলিশের, সেদিকে সুবিধা করার জন্যই আমরা এই কমিউনিটি ব্যাংক পুলিশকে উপহার দিয়েছি। আমরা পুলিশের শতভাগ রেশন চালু করে দিয়েছি। যারা অবসরে যান তাদের জন্য আমরা রেশনের ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের এই সকল সময়োচিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের ফলে পুলিশ বাহিনী আজকে এটুকু বলতে পারি অত্যন্ত আধুনিক, দক্ষ, যুগোপযোগী, গতিশীল এবং জনবান্ধব বাহিনী হিসাবে গড়ে উঠেছে। প্রিয় পুলিশ সদস্যগণ, আমরা চাই আমাদের পুলিশ বাহিনী আরও দক্ষ, পেশাদার, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের একটা স্মার্ট সংগঠন হিসেবে গড়ে উঠবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি এবং আমাদের এবারে যে নির্বাচনী ইস্তাহার সেখানে আমরা ঘোষণা দিয়েছি যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব, সেই সাথে সাথে আমাদের পুলিশ বাহিনীও স্মার্ট পুলিশ বাহিনী হিসেবেই গড়ে উঠবে। আর সেই কারণে আপনাদের প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট অত্যন্ত জরুরি, সে বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নেব। আজকে আমি একটা কথাই বলতে চাই যে 15 বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আমরা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। ইতিমধ্যেই আমরা 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী যখন উদযাপন করি, 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করি, আমরা সেই সময় উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 2026 সাল থেকে আমাদের যাত্রা শুরু হবে। সেই সময় আমাদেরকে আরও সুদক্ষভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে গড়ে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে 2041 সালের উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ হিসেবে। আমি পুলিশ বাহিনীর সদস্যদেরকে বলবো যে আপনারা দেশের মানুষের সেবা করেন, দুষ্টের দমন, শিষ্টের পালন, এটা হচ্ছে পুলিশের মূল মন্ত্র। কাজে পুলিশ বাহিনী মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করবে, এটাই সবসময় আমাদের কাম্য এবং সেটা আজকে দেশের মানুষ কিন্তু সেই আস্থাটা অর্জন করতে পারছে। কাজে আরও আন্তরিকতার সাথে আপনারা মানুষের সেবা করবেন, সেটাই আমরা চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, তিনি 75 সালের 15 জানুয়ারি প্রথম পুলিশ সপ্তাহে পুলিশ সদস্যের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি বলেছেন, আমি কোট করছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, কোড, তোমরা স্বাধীন দেশের পুলিশ, তোমরা ইংরেজের পুলিশ নও, তোমরা পাকিস্তানি শাসকদের পুলিশ নও, তোমরা জনগণের পুলিশ। তোমাদের কর্তব্য
জনগণকে সেবা করা। বাংলার মানুষ চায় তারা শান্তিতে ঘুমাক। তোমাদের কাছ থেকে আশা করে যে চোর, বদমাইশ, গুন্ডা, দুর্নীতিবাজ তাদের অত্যাচারের জন্য না করে। তোমাদের কর্তব্য অনেক বেশি। আনকোট। জাতির পিতার ভাষণের এই মর্মবাণী ধারণ করে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য গভীর দেশপ্রেম ও মানুষের প্রতি ভালোবাসা নিয়ে কাজ করে যাবে, সেটাই আমরা প্রত্যাশা করি। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতি এর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আর এই ক্ষেত্রে পুলিশ বাহিনীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দেশকে উন্নত সমৃদ্ধ করতে হলে দেশের শান্তি, স্থিতিশীলতা একান্তভাবে অপরিহার্য। আজকে বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, আর্থসামাজিক উন্নতি আমরা করতে পেরেছি। আজকে বাংলাদেশ, বিদেশ থেকেও যারা আসে তারা দেখেন যে না, বাংলাদেশ সত্যি বদলে গেছে। আজকে আর ক্ষুধার অন্নের জন্য মানুষকে কাতর হতে হয় না। কোনো মানুষ গৃহহীন, ভূমিহীন থাকবে না। প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা আমরা করব, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। যে কারণে আমি সকলকে আহ্বান করেছি, কোথাও কারো বাড়ি, ঘর বা কর্মস্থানে 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। আমাদের ফসল আমাদের ফলাতে হবে, কারো কাছে ভিক্ষা চেয়ে নয়, কারো কাছে হাত পেতে নয়। আমরা মর্যাদার সাথে মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলব। সেই জন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে, অর্থনীতিকে উন্নত করতে হবে। তার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা একান্তভাবে অপরিহার্য। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং বাংলাদেশের এই অগ্রযাত্রা পুলিশ স্ব স্থান থেকে বিশেষ অবদান রাখবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে আমরা পৌঁছে দেব। আজকে আপনারা যে দৃষ্টিনন্দন ও সুশৃঙ্খল প্যারেড করেছেন তার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি প্যারেডে অংশগ্রহণকারী সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি পুলিশ সপ্তাহ 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও নির্দেশনামূলক বক্তব্যের জন্য। Our heartfelt thanks and gratitude to the Honorable Prime Minister for her valuable and insightful speech. সাবধান হবে, জাতীয় স্লোগান দেবে, জাতীয় স্লোগান, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ঘন সারিতে দাঁড়াবে, ঘন সারিতে দাঁড়া। অস্ত্র নেবে, অস্ত্র। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি কুচকাওয়াজ অধিনায়ক এগিয়ে আসছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মার্চ আউট করার অনুমতি প্রার্থনার জন্য। Respected guests, the parade commander is marching towards the saluting dais to receive permission from the Honorable Prime Minister to march out the parade. প্যারেড মাঠ ত্যাগ করার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
অভ্যাগত মণ্ডলী, প্যারেড অধিনায়কের নির্দেশে ব্যান্ডের তালে তালে পা ফেলে অংশগ্রহণকারী প্রতিটি দল সচল হয়ে প্রদর্শন করবে তাদের সুনিপুণ কুচকাওয়াজ। সুধী মণ্ডলী, আপনাদের বিনীত অনুরোধ করছি, পতাকাবাহী দল জাতীয় পতাকা হাতে যখন আপনাদের সম্মুখ দিয়ে মার্চ করে এগিয়ে যাবে, তখন আপনারা সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান দেখাবেন। যারা ইউনিফর্মে আছেন তারা স্যালুট করবেন। মার্চ করে মাঠ ত্যাগ করবে। যৌথ মেট্রো দল আগে, ছয় সারিতে ডানে ঘুরবে, Dear presence, the parade will now march out and the contingents will salute the Honorable Prime Minister one after another. Ladies and gentlemen, I would like to remind you to rise while the color party with the national flag passes you, and members in uniform would please salute. এই সেই রাজার বাগ দাঁড়িয়ে আছে সগৌরবে মাথা উঁচু করে, জানিয়ে দিচ্ছে আত্মত্যাগের দীর্ঘ ইতিহাস। স্বর্ণাক্ষরে লেখা গর্বের মাতৃভূমি বাংলাদেশ। রক্তস্নাত এই সবুজের বুক চিড়ে মাথা উঁচু করে অবিচল নিরাপত্তার অতন্দ্র প্রহরী বাংলাদেশ পুলিশ। প্রাণপ্রিয় পতাকা হাতে শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতির মূল মন্ত্রে দীক্ষিত, দেশপ্রেম আর জাতির পিতার স্বপ্ন বুকে নিয়ে দৃপ্ত পায়ে চলেছে সকল বাধা ডিঙিয়ে। সন্ত্রাস আর জঙ্গিবাদকে মারিয়ে দাঁড়িয়ে আছে সমৃদ্ধ বাংলাদেশ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি প্যারেড অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা পিপিএম এর নেতৃত্বে প্রতিটি দল মার্চ করে দৃষ্টিনন্দন ভঙ্গিমায় এগিয়ে আসছে। তারা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাবে। প্রথমে এগিয়ে আসছে মেট্রোপলিটন পুলিশের যৌথ দল। মেট্রোপলিটন পুলিশের যৌথ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন দল। আর্ম পুলিশ ব্যাটালিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এরপর এগিয়ে আসছে এসপিবিএন দল। এসপিবিএন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে পতাকাবাহী দল। পতাকাবাহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এরপর এগিয়ে আসছে যৌথ রেঞ্জ দল। যৌথ রেঞ্জ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে যৌথ দল। যৌথ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্ট। জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে পুলিশ নারী কন্টিনজেন্ট। পুলিশ নারী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে ট্রাফিক পুলিশ কন্টিনজেন্ট। ট্রাফিক পুলিশ কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। অভ্যাগত মণ্ডলী এগিয়ে আসছে ক্যানাইন দল। সন্ত্রাসবাদ দমন, মাদক উদ্ধার ও নাবিকদের সার্বক্ষণিক নির্বাচন সেবার উদ্দেশ্যে 2016 সালে সিটিটিসির অধীনে যাত্রা শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যানাইন ইউনিট। K9 unit is working to subdue terrorism, drugs recovery, and ensuring the security in national and international events. This unit has been working under the direct supervision of CTTC of Dhaka Metropolitan Police. সুধী মণ্ডলী এগিয়ে আসছে সোয়াট দল। সোয়াট ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও এন্টি টেরোরিজম ইউনিটের একটি ট্যাকটিক্যাল উইং, যা অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং বিশেষ অপারেশনে পারদর্শী। SWAT is the most well-equipped tactical unit of Dhaka Metropolitan Police, an anti-terrorism unit. SWAT is notably known for their commendable efforts to suppress terrorism. পেছনে রয়েছে সোয়াট ভ্যান। ভ্যান দুটি সম্পূর্ণ বুলেট প্রুফ। রাতের আধারে অপারেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল প্রকার সরঞ্জাম দ্বারা ভ্যান দুটি সুসজ্জিত। অভ্যাগত মণ্ডলী দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে কৌশলগত ইন্টেলিজেন্স ম্যানেজমেন্টের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে স্পেশাল ব্রাঞ্চ, যেমন অভিবাসন সেবা এবং আন্তর্জাতিক আগমন বহির্গমন নিয়ন্ত্রণ, পাসপোর্ট ভেরিফিকেশন ও নিরাপত্তা ছাড়পত্র প্রদান ইত্যাদি। অভ্যাগত মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি সুসজ্জিত যানে স্থাপিত এলইডি স্ক্রিনে লাইভ ইমিগ্রেশন সেবা প্রদান কার্যক্রমের খণ্ডচিত্র। তারা ধীরে ধীরে এগিয়ে আসছে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানোর জন্য। সম্মানিত সুধী, ইমিগ্রেশন পয়েন্ট এন্ড থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছেন স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার মাকসুদা খাতুন।
ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের পেশাদারিত্ব দক্ষতা সর্বমহলে প্রশংসিত। দেশের যে কোনো প্রান্তে বোমা বিস্ফোরণ উদ্ধারে দ্রুততার সাথে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের চৌকস ও সাহসী কর্মকর্তারা দায়িত্ব পালন করে থাকেন। বিভিন্ন সেবা সহজীকরণের লক্ষ্যে মেসেজ টু কমিশনার সার্ভিসের মাধ্যমে ডিএমপিতে নাগরিকগণের সমস্যা দ্রুত রেসপন্স করা হচ্ছে। সাইবার অপরাধ দমনে রয়েছে সাইবার ইউনিট, ভিকটিম ও নারী ও শিশুদের আইনি সহায়তা প্রদানের সেবায় নিয়োজিত উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে ধীরে ধীরে এগিয়ে আসছে ডিএমপির সুসজ্জিত ডিসপ্লে ভেহিকল। ডিএমপির পক্ষে অভিবাদন জানাচ্ছে সহকারী পুলিশ সুপার আব্দুল্লাল মাসুদ। বাংলাদেশ আমার অহংকার, এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে র্যাব ফোর্সেস প্রতিষ্ঠা লগ্ন থেকেই জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার সহ বিভিন্ন অপরাধ দমন করে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রেখে চলছে। মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে মেজর জিএম গালিব হোসাইন খানের নেতৃত্বে এগিয়ে আসছে র্যাব ফোর্সেসের সুসজ্জিত ডিসপ্লে ভেহিকেল। সেবায় সবার ঊর্ধ্বে থাকার ব্রত নিয়ে দেশের জনগণকে দ্রুত নির্ভরযোগ্য জরুরি সেবা প্রদানের উদ্দেশ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ টেলিকমের অধীনে জাতীয় জরুরি সেবা 999 বিগত 12 ডিসেম্বর 2017 সাল থেকে কার্যক্রম শুরু করে। দেশের জনগণকে জরুরি মুহূর্তে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা প্রদানের মাধ্যমে দেশের মানুষের মনে সর্বোচ্চ আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গা অর্জন করে নিয়েছে জাতীয় জরুরি সেবা 999। অভ্যাগত মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে পুলিশ টেলিকমের অত্যাধুনিক সরঞ্জামাদি সুসজ্জিত ডিসপ্লে ভেহিকেল। এর নেতৃত্বে রয়েছেন এএসপি মাহমুদুল হাসান। সম্মানিত সুধী, জনতার পুলিশ এবার অগ্রসরমান ত্রিমাত্রিক স্মার্ট পুলিশিং এর পথে। শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে দুটি অত্যাধুনিক রাশিয়ান হেলিকপ্টার MI-171A2। যে কোনো প্রতিকূলতায় বাংলাদেশ পুলিশের আভিযানিক কার্যক্রমের গতিশীলতাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলতে এ বিশেষ সংযোজন। এই গৌরবময় অগ্রযাত্রায় পায়োনিয়ার পুলিশ পাইলট হিসেবে ইতোমধ্যে কাজ শুরু করেছেন 4 জন অকুতভয় অদম্য নবীন পুলিশ কর্মকর্তা, এএসপি সারোয়ার, এসপি মুশফিক, এসপি ফাতেমা ও এসপি হোসাইন। মাননীয় প্রধানমন্ত্রীকে এ পর্যায়ে সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছে পুলিশ এভিয়েশন গ্রুপ। সম্মানিত সুধী, বর্তমানে মেট্রো রেলে যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিতকরণ ও অধিকতর নিরাপত্তা প্রদানের লক্ষ্যে নবগঠিত এমআরটি পুলিশে মোট 511 জন পুলিশ সদস্য নিয়োজিত আছেন। অভ্যাগত মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি সুসজ্জিত যানে স্থাপিত মেট্রো রেলের খণ্ডচিত্র, যার সুরক্ষা ও যাত্রী সাধারণের নিবিড় নিরাপত্তা প্রদানে সজাগ রয়েছে নবগঠিত এমআরটি পুলিশ। আজকে প্যারেডে এর নেতৃত্ব রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান। সুধী মণ্ডলী, এগিয়ে আসছে মোটর শোভাযাত্রা। এ দলের নেতৃত্বে রয়েছেন এসপি রাব্বানী হোসেন। সুধী মণ্ডলী, ইতিহাসের পরিক্রমায় যুগে যুগে অশ্বারোহণ, সাহস, আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবলের প্রতীক বাংলাদেশ পুলিশের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক অশ্বারোহী দল। দেশের জন্য প্রত্যেক পুলিশ সদস্যের সাহসী প্রত্যয় ও দৃঢ় মনোবলের স্বাক্ষর বহন করে চলেছে এই অশ্বারোহী দল। এই অশ্বারোহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানাতে এগিয়ে আসছে। এ দলের নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ।
Dear guests, a brightly colored team of horse riders are passing the Silting days, along with some horses attain in elaborate forms of traditional costume. সম্মানিত সুধীবৃন্দ, শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার প্রতীক বাংলাদেশ পুলিশ দেশের যে কোনো প্রয়োজনে যে কোনো সংকটে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে গণমানুষের সেবা সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে থাকে। পুলিশ সদস্যদের সীমাহীন আত্মত্যাগ, অনন্ত ঘাম স্রোত অনিরবচ্ছিন্নভাবে কর্তব্য পালনে অবিচলতাই প্রতিনিয়ত রক্ষা করে চলেছে আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জাতীয় স্বার্থ। এদেশের প্রতিটি স্বপ্নে ও সংগ্রামে অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করতেও কার্পণ্য করেন না পুলিশ সদস্যগণ। অতল শ্রদ্ধায় আমরা স্মরণ করি সেই সব সাহসী সহকর্মীকে যারা প্রাণ দিয়ে গেছেন এই দেশটাকে ভালোবেসে লিখে গেছেন বাংলাদেশ পুলিশের স্বর্ণোজ্জ্বল ইতিহাস। সহকর্মীদের হারানোর শোককে শক্তিতে পরিণত করে আমরা এগিয়ে যেতে চাই উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে। সুধীমণ্ডলী, বর্ণিল সাজে সজ্জিত নানান বাদ্যযন্ত্রের তালে তালে এগিয়ে আসছে পুলিশের ঐতিহ্যবাহী বাদক দল। আত্মপ্রত্যয়ী ধ্বনি ও সুরমূর্ছনায় দৃপ্ত ছন্দে এগিয়ে যাচ্ছে তারা। মোট ৩০৭ জন সদস্যের সমন্বয়ে গঠিত মনোহর বাদক দলের নেতৃত্ব দিচ্ছেন ইন্সপেক্টর মোখলেসুর রহমান। Distinguished guests, ladies and gentlemen, we would like to extend our heartfelt gratitude to the Honorable Prime Minister for giving her valuable time and for being with us today. Honorable Prime Minister will now be introduced with the parade commander. অভ্যাগত মণ্ডলী, এবারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পরিচিতি প্রদান করবেন আজকের এই প্যারেডের অধিনায়ক, উপ অধিনায়ক, প্যারেড অ্যাডজুটেন্ট এবং কন্টিনজেন্ট কমান্ডারগণ। Respected guest, Honorable Prime Minister will now be introduced with the parade commander, the second in command of the parade, parade adjutant, and with all the contingent commanders.
distinguished guests, ladies and gentlemen, this brings us to the end of the annual Ceremonial Police Parade 2024. We'd like to thank you all for being with us today. Now we're inviting you to proceed for the light refreshment to the pandal at the eastern corner of the ground. Thank you. সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশ পুলিশের 2024 সালের বার্ষিক আনুষ্ঠানিক কুচকাওয়াজ পর্ব শেষ হলো। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনার উজ্জ্বল উপস্থিতির জন্য। আজকের কুচকাওয়াজকে সাফল্যমণ্ডিত করবার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সকলের প্রতি। সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।